অনেক দিনের ইচ্ছা ছিল পুরীতে যাব, পুরীতে যাব। তা জগন্নাথ এনেছিল বলে মহাপ্রভু জগন্নাথের ইচ্ছায় পুরীতে গিয়ে পৌঁছালাম। পুরীতে প্রথম দিন ছিল আমাদের। সারা রাত জাগার পর ভোরবেলা পুরীতে গিয়ে পৌঁছানোর পর 1 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে সবাই মিলে বললো চলো সূর্য উদয় দেখব। তা সবাই হোটেল থেকে উঠে আমরা চলে আসলাম সমুদ্রের কাছে। বেশি দূরে ছিল না আমাদের হোটেল থেকে। সমুদ্রে এসে আমাদের কপাল খারাপ, আমরা মেঘলা আকাশ ছিল বলে কেউ আর সূর্য উদয় দেখতে পাইনি। তারপরে যথারীতি সমুদ্রের সামনে এসে সবাই মনটা তো খুব ভালো হয়ে গেল। সারাদিন যে ক্লান্তি সেটা একটা দূর হয়ে গেল সমুদ্র দেখার পর। আমার তো ভীষণ ভালো লাগছিল সমুদ্রর কাছে গিয়ে, সত্যি তখন না একটা অন্যরকম লাগছিল। মানে ক্লান্তি, মানে সব কিছু ভুলে গেছিলাম। আর সবাই দেখো কত আনন্দ করছে, যে যার মতো ছবি তুলছে, সেলফি তুলছে। আর সমুদ্রে গর্জন ওই পরিমাণে, আর কি ঢেউ আসছিল, বড় বড় ঢেউ দেখে এত ভালো লাগছিল। আর ওই সকালবেলায় অনেকে তো স্নানও করছিল সমুদ্রে, খুব মজা করছিল। আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি, সবাই ভিডিওগুলো তুলছি, দেখছি। আমি কিন্তু তখন জলে নামিনি, উপরেই দাঁড়িয়ে, কারণ আমার এত ভয় লাগছিল ওই ঢেউগুলো আসতে। আর এদের দেখো সাহস প্রচুর, আর আমি না দূর থেকে দেখছি যে এরা কীভাবেই জলের মধ্যে নামছে। কিন্তু যখন আর সমুদ্রের জলটা পায়ের তলায় আসছে, এবার জলটা যখন সরে যাচ্ছে না, বালিগুলোও নেমে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে আমার মাথাটা ঘুরছে, মাথাটা মানে ঘুরিয়ে যেন ফেলে দিচ্ছে, এরকম হচ্ছিল নিচের দিকে দাঁড়িয়ে। তারপর আস্তে আস্তে যখন বুঝে গেলাম যে বালিটা পায়ের থেকে সরে সরে যাচ্ছে, তখনই ওরকম হচ্ছে। তারপরে দেখো ভুলুদার বউ নামবো না করতে করতে ওরা সমুদ্রে নেমে গেছে, দুজনে মিলে কি আনন্দ। ওরে বাবা, বলে কি আমাদের একটু ভিডিও করো, একটু ছবি তুলে দাও। আসলে ওদের কাছে স্মার্টফোন ছিল না, তাই আমি যে ঠিক আছে তোমরা দুজনে কর্তাগিন্নি হাঁটো, আমি ছবি তুলে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। আসলে আমি একমাত্র উপরে দাঁড়িয়েছিলাম, আর যে সবাই যে যার মতন নিজেদের মতন করে সবাই উপভোগ করছে। সত্যি আবার না সমুদ্রেতে মনে হচ্ছে চলে যাই, আবার পুরীতে যাই। মনটা কিন্তু আমার এখনও পুরীতে পড়ে আছে। আমরা পুরীতে 5 দিন ছিলাম, তাও যেন মনে হচ্ছে উপভোগ করতে পারিনি সমুদ্রটা। আসলে এত ভয় লাগছিল, আমি সমুদ্রের জলে নেমে সেইভাবে স্নান করতে পারিনি। আর এই দিকে পাপাই ভাইয়ের ছেলে দেখো, ও জলে নেমে যাচ্ছে একা একা, ওকে ধরে নিয়ে আসছে, ও জল থেকে উঠবে না। ওর এত সাহস, আর আমি তো ভয় মরছি, ও ওটুকু বাচ্চার ওর কোনো ভয় নেই, সাহস দেখো। আর এদিকে আমার কর্তা আর অসীম দুজনে মিলে ওকে ধরে ওপরের দিকে নিয়ে আসছে। আর দেখছো যখন জলটা সরে যাচ্ছে তখন বালিগুলো কেমনভাবে সরে যাচ্ছে, আর পা ভালো করে চেপে না দাঁড়ালে পড়ে যাওয়ার মতন অবস্থা। আর দেখো তিনজনে মিলে আসছে হাত ধরে নিয়ে, ও কিছুতেই ওপরে উঠবে না। আর সত্যি সমুদ্র এমন একটা জায়গা মনকে শান্ত করে দেয়, অশান্ত মনটাও ভালো হয়ে যায়।